Dear my class 7 learners, hope you are well by the grace of Almighty Allah. Mohammad Abdul Majid, Assistant Teacher, Kalian, Online School, Shogipur, Tangai. Today I will discuss about sentence. According to meaning, how many kinds of sentence? Listen, dear my learners, I want to say something Bengali. At first, we discuss what is sentence. A sentenceর definition হলো a sentence is a group of words. A sentence is a group of words. এটার definition. Now I will discuss how many kinds of sentence according to meaning. According to meaning, there are 5 kinds of sentence, such as assertive sentence, এটা হইল বিবৃতিমূলক বাক্য। নম্বর 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হইল প্রশ্নবোধক বাক্য। Number 3, imperative sentence. এটা হইল অনুজ্ঞাসূচক বাক্য। Number 4, optative sentence. Optative sentence এটা অর্থ হইল ইচ্ছাসূচক বাক্য। নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হইল আবেগসূচক বাক্য। আবেগ অবলিক বিস্ময় সূচক বাক্য। According to meaning, there are 5 kinds of sentence, such as assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ডেফিনেশন, এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, প্রথমে আমি আলোচনা করব অ্যাসারেটিভ সেন্টেন্স নিয়ে। এটার ডেফিনেশনটা হলো যে সেন্টেন্স দ্বারা মনের বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। যেমন, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট এটা হইল অ্যাসারেটিভ সেন্টেন্সের ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল।
হি ইজ এ স্টুডেন্ট। আমরা আরও বলতে পারি দেয়ার আর 5 goats in the field. There are 2 kinds of assertive sentence such as affirmative sentence. Number 2, negative সেন্টেন্স। অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু হা করা হয় অথবা স্বীকার করা হয় সেইটাই হইল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। আর যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু না করা হয় অথবা অস্বীকার করা হয় সেটাই হইল নেগেটিভ সেন্টেন্স। যেমন আই এম নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এটাই হলো নেগেটিভ সেন্টেন্স। এক কথায় সেন্টেন্সের মধ্যে নো বা নট থাকলেই আমরা ধরে নিব এটা নেগেটিভ সেন্টেন্স। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ইজ is he a boy? Is he a boy? তারপর what is your name? ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপায় হইল এই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। নোট অফ ইন্টারগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব সেন্টেন্সের প্রথমে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়, আবার ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের প্রথমে বসিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। দুটো উদাহরণ তোমরা ফলো করো। ইজ হি এ বয়, এইখানে ইজটা হইল অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব, এটা বসাই আমরা এই সেন্টেন্স গঠন করছি। তারপর হোয়াট ইজ ইউর নেম, এই হোয়াটটা হইল ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো এটা পুরা গেছে আলগা, ঠিক আছে কি না? ঠিক আছে, আচ্ছা। এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট ইম্পারেটিভ সেন্টেন্স। imperative sentence
এটার ডেফিনেশনটা হইল যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ সাইলেন্ট থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা ভার্ব থেকে শুরু হয়, এর কোনো সাবজেক্ট থাকে না। সাবজেক্ট একটা আছে ইউ, সেটা সাইলেন্ট থাকবে। যেমন ডু দি সাম, অঙ্কটি কর। এইখানে ডু হইল ভার্ব, এই ভার্ব থেকে শুরু হয়েছে, এখানে সাবজেক্ট নাই। অঙ্কটি করো এর অর্থ কি? যে তুমি অঙ্কটি করো। এই তুমি মানে ইউটা সাইলেন্ট রয়ে গেছে। ইট রাইস, ভাত খাও, ইটের পুরো সাবজেক্ট নাই। সাবজেক্ট থাকলে ইউ থাকতো, সেটা সাইলেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ অর্থ প্রকাশ করতে ডন্ট দ্বারা শুরু হয়। যেমন ডন্ট রান ইন দি সান, ডন্ট রান ইন দি সান। রৌদ্রে দৌড়ায়ও না, ডন্ট লাভ এট দি পুয়ার। তাহলে আমি কি বলছি? যে ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ অর্থ প্রকাশ করতে ডন্ট দ্বারা শুরু হয়। যেমন ডন্ট রান ইন দি সান, রোদ্রে দৌড়াইও না। আরেকটা লিখছি ডন্ট লাভ এট দ্য পুয়ার, গরিবদেরকে উপহাস করিও না। এখানেও কিন্তু ইউ সেকেন্ড পারসন উজ্জ্বল হয়ে গেছে, অর্থাৎ সাবজেক্ট উজ্জ্বল হয়ে গেছে। এরপর আমি আলোচনা ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে। তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলেও আমরা ধরে নিব এইটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। কাইন্ডলি গিভ হিম সাম মানি, কাইন্ডলি গিভ হিম সাম মানি, দয়া করে তাই কিছু টাকা দাও। তাহলে প্লিজ কাইন্ডলি থাকলে আমরা ধরে নিব এইটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে অ্যাডভার্ব থাকতে পারে, সাবজেক্টও থাকবে না, এটা তোমরা আগেই বলছি আমি। যেমন অলওয়েজ স্পিক দি ট্রুথ, অলওয়েজ স্পিক দি ট্রুথ, নেভার টেল এ লাই, সর্বদা সত্য কথা বলিও, কখনো মিথ্যা বলিও না। এখানে অলওয়েজ এবং নেভার অ্যাডভার্ব, অতএব অলওয়েজ বা নেভার থাকলেও আমরা ধরে নিব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট বা লেটসও থাকে, লেট বা লেটস থাকে। যেমন
লেট দি বয় গো হোম, বালকটিকে বাড়ি যেতে দাও। লেটস ডিসকাস দি ম্যাটার। তাইলে চলো বিষয়টি আলোচনা করি। এখানে লেট বা লেটস থাকলেও আমরা ধরে নিব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝা সহজ। এটার সাবজেক্ট থাকবে না, ভার্ব থেকে শুরু হবে, নেগেটিভ অর্থ প্রকাশ করতে ডন দ্বারা শুরু হবে, তারপর প্লিজ বা কাইন্ডলি থাকলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, অলওয়েজ বা নেভার থাকলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট বা লেটস, সেন্টেন্সের শুরুতে লেট বা লেটস থাকলেও সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা দোয়া বা আশীর্বাদ করা হয় সেটা হইল অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চিনার সহজ উপায় হলো এইটার শুরুতেই মে থাকে, মে বা উইশ। তো তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এখানে মে থাকে এটাই ধরে নাও। মে থাকলেই, শুরুতে মে থাকলেই আমরা বুঝে নিব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ ব্লিজ ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ প্রসপার ইন লাইফ। তাইলে এখানে তিনটা এক্সাম্পল লিখছি অপটেটিভ সেন্টেন্সের, তিনোটার পূর্বে মে আছে, অতএব আমরা ধরে নিব যে মে থাকলে পরে শুরুতে এটা অপটেটিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ ব্লিজ ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ প্রসপার ইন লাইফ। এরপর আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ প্রকাশ করে সেটাই হইল এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবেগটা দুই ধরনের, একটা হাসি বা আনন্দ, আরেকটা দুঃখ বা কান্না। এটা আমরা সহজেই চিনতে পারব। এই সেন্টেন্সের মধ্যে বিস্ময়সূচক বা আবেগসূচক চিহ্ন থাকে। এই বিস্ময়সূচক বা আবেগসূচক চিহ্ন থাকলেই আমরা ধরে নিব এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হাউ নাইস দি বার্ড ইজ, এলাস আই এম আন্ডান। তাইলে হাউ নাইস দি বার্ড ইজ, পাখিটি কত সুন্দর, এটা তার আনন্দ বুঝাইছে, শেষে বিস্ময়সূচক চিহ্ন আছে, অতএব এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার এক্সক্লেমেশন ওয়ার্ডের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে, যেমন এলাস, আই এম আন্ডান, হায় হায় আমার সর্বনাশ হয়েছে। আজকে
আলোচনা করলাম সেন্টেন্সের ডিফিনেশন, অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ, প্রত্যেকটি সেন্টেন্সের ডিফিনেশন অ্যান্ড এক্সাম্পল। তোমরা বাড়িতে এই সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে পড়াশোনা করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। অল আর থ্যাঙ্ক টু কালিয়ান অনলাইন স্কুল।